বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি বিখ্যাত এবং রহস্যময় অঞ্চল, যা মিয়ামি ও ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং বারমুডা দ্বীপের মধ্যে অবস্থিত। এটি ডেভিলস ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এখানে অজানা কারণ অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয়। এর রহস্য বহু বছর ধরে কল্পনা এবং গবেষণা বিষয়বস্তু। বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু বিখ্যাত রহস্য। ফ্লাগ 19 নিখোঁজ। 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি টর্পেডো বেমারু বিমান প্রশিক্ষণের সময় ওই অঞ্চলে হারিয়ে যায়। বিমান চালকদের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা পথ হারিয়ে ফেলেন এবং বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। তাদের অনুসন্ধান কয়েকটি উদ্ধারকারী বিমান পাঠানো হলেও উদ্ধারকারী বিমানগুলো নিখোঁজ হয়ে যায়। এসএস কোটোফাক্সি। 1925 সালে এসএস কোটোফাক্সি নামে একটি মালবাহী জাহাজ বারমুডা ট্রায়াঙ্গেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক বছর পর এটি ভূত জাহাজ হিসেবে আলোচিত হয়। ইউএসএস সাইক্লোপস। 1918 সালে 309 জন ক্রু নিয়ে একটি মার্কিন জাহাজ এই অঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়। এটি ছিল সেই সময় মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রহস্য। জাহাজটি কোনো সংকেত পাঠানোর সুযোগ পায়নি। পরে মার্কিন নৌবাহিনী এই নিয়ে অনুসন্ধান করে, কিন্তু কোনো লাভ হয়নি। পরে এই অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়েছে। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সম্ভাবনা কারণ। বিজ্ঞানীরা গবেষণা করে কয়েকটি কারণ উল্লেখ করেছেন। প্রাকৃতিক কারণ। চৌম্বকীয় অস্বাভাবিকতা। বারমুডা ট্রায়াঙ্গেলের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অস্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে, যার ফলে নেভিগেশন যন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। বিধ্বংসী ঢেউ। বিজ্ঞানীরা প্রস্তাব করেন রোগঢেঙ্গি ঢেউ বা আকস্মিক বিশাল ঢেউ, যা 100 ফুটেরও বেশি উঁচু হতে পারে, জাহাজ ডুবিয়ে দিতে পারে। যার কারণ এমনটি মৌসুমী ঝড় অঞ্চলের অবস্থানের কারণে হারিকেন বা ঝড় এখানে সাধারণ ঘটনা। মানবিক ভুল। অনেক সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাইলট বা ক্যাপ্টেনের ভুল সিদ্ধান্তের দুর্ঘটনার কারণ হতে পারে। কাল্পনিক। এলিয়েন, অতিপ্রাকৃত শক্তি বা অতীতের আটলান্টিস সভ্যতার প্রভাব নিয়ে বিভিন্ন তথ্য প্রচলিত রয়েছে, তবে এগুলোর কোনো প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) তারা জানিয়েছে যে বারমুডা ট্রায়াঙ্গেলের জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার হার পৃথিবীর অন্যতম ব্যস্ত এলাকার চেয়ে বেশি। লয়েডস অব লন্ডন এই এলাকায় জাহাজ বা বিমানের দুর্ঘটনার হার স্বাভাবিক বলে উল্লেখ করেছে। বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার খবর রয়েছে, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিছু মানুষ দাবি করেন যে তারা এই অঞ্চলের থেকে বেঁচে ফিরে এসেছেন। এর মধ্যে একজন পাইলট হলেন ব্রুস গার্নন। ব্রুস গার্নন একজন অভিজ্ঞ পাইলট। 1970 সালে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে গিয়ে রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হয়। ব্রুস এবং তার দুই সঙ্গী একটি বিমান নিয়ে বাহামা থেকে ফ্লোরিডার দিকে যাত্রা করেন। যাত্রার মাঝপথে তারা একটি অদ্ভুত মেঘের গঠন দেখতে পান, যেটি একটি টানেলের মতো আকৃতি ছিল। বৈদ্যুতিক চালিত এবং প্রাকৃতিক নয় বলে মনে হচ্ছিল। টানেলের ভিতরে দিয়ে যাওয়ার সময় ব্রুসের বিমানটি একটি অদ্ভুত শক্তি দ্বারা প্রবাহিত হয়। তিনি লক্ষ্য করেন যে বিমানটি অস্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডারকে তারা বিমানটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে তাদের সাথে বরাবর যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর তারা হঠাৎ ফ্লোরিডা উপকূলের কাছে উপস্থিত হন। পুরো তারা 4 মিনিট সময় লাগার কথা ছিল, কিন্তু মাত্র 47 মিনিট শেষ হয়ে যায়। ব্রুস গার্নন মনে করেন তিনি ইলেকট্রনিক ফগ নামে পরিচিত একটি রহস্যময় প্রাকৃতিক ঘটনায় পড়েছিলেন। এটি সময় এবং স্থানকে বিকৃত করতে পারে। ব্রুসের অভিজ্ঞতাকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব না হলেও বিজ্ঞানীরা ধারণা করেন এটি হতে পারে চৌম্বকীয় বিভ্রান্তি। এই অঞ্চলের পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অস্বাভাবিক, অথবা হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও আকস্মিক ঘূর্ণিঝড়, সমুদ্র ঢেউর কারণে, কিংবা হতে পারে ক্লান্তি বা মানসিক চাপের কারণে এমন অভিজ্ঞতা। বারমুডা ট্রায়াঙ্গেলের কাহিনীগুলো যতই রহস্যময় হোক, বৈজ্ঞানিক গবেষণা এখনো এমন কোনো অতিপ্রাকৃতিক কারণ প্রমাণ করতে পারেনি। তবে বেঁচে ফিরে আসা ব্যক্তিদের কাহিনীগুলোকে মানুষের কৌতূহল জাগিয়ে তোলে এবং রহস্য আরো গভীর করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন। এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। পরে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।